ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মুসলমানি বুয়াদ গরদান নেহাদান ইনানে খুতবা দস্তে খাজাদাদান। নওজোয়ান যুবক আমার আল্লাহ বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ইয়াউমা লা ইয়ানফাউ, ওই দিন কোন উপকারে আসবে না রে মুসলমান। ওই দিন কোন দিন? আমার আল্লাহ বলেন ওই দিন হলো হাসরের দিন, পরকালের দিন, কঠিন মুসিবতের সময়, যেদিন বিচার কায়েম করা হবে। আমার আল্লাহ বলেন ওই দিন তোমার কোনো উপকারে আসবে না। কি উপকারে আসবে না? এক নম্বর হলো মাল, তোমার সম্পদ তোমার কোনো কাজে আসবে না। দুই নম্বর হলো ওয়ালা বানুন, দুই নম্বর হলো তোমার সন্তান আদি তোমার কোনো কাজে আসবে না। এই দুনিয়ার মুসলমান, আজকে দুনিয়ার জমিনে আমরা টাকা পয়সা ধন সম্পদ সব কিছু উপার্জন করতে গিয়ে পাগল হয়ে গেছি। আল্লাহরে ভুলে গেলাম, আখিরাত ভুলে গেলাম, কবর ভুলে গেলাম, পরকাল ভুলে গেলাম। কথা বলো মুসলমান, ঠিক কি না? কিন্তু আমার আল্লাহ বলতেছেন যে দুনিয়ার আমার বান্দারা শোনো, এই দুনিয়ার জমিনে তুমি দুনিয়া কামানোর জন্য আখিরাত ভুলে গেলে রে মুমিন। ভালো করে শোনো, এই দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে গেছো। এই দুনিয়া তোমার কোনো কাজে আসবে না, তোমার সন্তানেরা তোমার কোনো কাজে আসবে না। ও দুনিয়ার মুসলমান, কি কাজে আসবে? আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। জোরে কান আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম নওজোয়ান যুবক, আমার আল্লাহ বলতেছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। এ দুনিয়ার মুমিন, তুমি যদি হাসরের ময়দানে ওই পরকালের দিনে আল্লাহ তাআলার দরবারে আতাল্লাহা বিকলবিন সালিম, পরিষ্কার দিল নিয়ে, পরিচ্ছন্ন দিল নিয়ে আল্লাহর দরবারে হাজির হতে পারো। আমার আল্লাহ বলেন গোলাম, কলবে সালিম নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, পরিচ্ছন্ন দিল নিয়ে যদি আমি আল্লাহর দরবারে আসতে পারো, এই পরিচ্ছন্ন দিলের বদৌলতে আমি আল্লাহ তোরে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায়া নিব। কথা কা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই অন্তর যার যত ভালো সেই মানুষটা তত ভালো। কথা কোন কথা ঠিক কি না? ওই মানুষটার দেহটার রং যদিও কালো হয়, কিন্তু মুসলমান অন্তর যদি ভালো হয়, ওই মানুষটার দাম তত বেশি হয়। কথা বলো মুসলমান, কথা ঠিক কি না? দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই নওজোয়ান যুবক, পর্দার আড়ালের যুবতী বোনেরা, আজকে চেহারাটা একটু সুন্দর, বারবার আয়নার সামনে দাঁড়ায় চেহারাটারে দেখো। কথা বলেন ঠিক ঠিক? আহা, আমার চেহারাটা কত না সুন্দর। যার চুল সুন্দর, বারবার চুলগুলো চিরুনি দিয়ে আশ্রয় রে মুমিন। যার চেহারাটা সুন্দর, চেহারাটা সুন্দর বানানোর জন্য তুমি বিউটি পার্লারে যাও। ও যুবক ভাই, তোমার চেহারাটা একটু সুন্দর, এই চেহারাটা আরো সুন্দর করার জন্য তুমি প্রতিদিন সেলুনে যাও। মনে রেখো, মনে রেখো, সুন্দর চেহারা একদিন নষ্ট হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কি? এই সুন্দর চেহারার দাম আল্লাহর কাছে নাই। চার দিল যত ভালো হবে, তার দাম আমার মাওলার কাছে তত বেশি হবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান ইমানদার লোকমান হাকিম নাম তো শুনছেন। এই লোকমান হাকিম, তার চেহারা ভালো ছিল না, বেটে ছিল, ঠোঁটগুলো মোটা ছিল, নাকটা তার পোষা ছিল রে মুমিন। এই লোকমান হাকিম একজন রাখাল ছিলেন। গভীর মনোযোগ দিয়ে শুনেন, কিন্তু আমার আল্লাহ তাআলা তাকে এত ইলম দান করেছিলেন, আর সন্তানদেরকে তিনি কিছু নসিহত করেছিলেন। এই নসিহত গুলো আমার মাওলার কাছে এত 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 বেশি প্রিয় হয়েছিল। আমার মাওলা লোকমানের নামে কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। সুবহানাল্লাহ।
কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। আমরা তো ওয়াজ শুনতে ভালোবাসি কিন্তু আমল করতে ভালোবাসি না রে মুমিন, কথা বলো, কথা ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই লোকমানের নামে কোরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। এই লোকমান হাকিমকে আমার আল্লাহ কিছু এমন হিকমত দান করেছিলেন, এত ইলম আমার মাওলা তাকে দান করেছিলেন, এই ইলমের কারণে আমার আল্লাহর কাছে তার দাম মর্যাদা অনেক বেশি হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই লোকমান হাকিম মাঠে ময়দানে মেষ চরাতেন, সে নিজের মেষ চরাতেন তা নয় রে যুবক, অন্যের রাখালি করতেন আর একজনের ছাগল মেষ চরাতেন মাঠে। ওই মাঠের মধ্যে যখনই সময় পাইতো, ওই মাঠে যারা কাজ করত, ওই মাঠের মধ্যে আরো যারা রাখাল ছিল, ওই তাদেরকে ডেকে 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 দিনের কথা নসিহত গুলো তাদেরকে বলতেন। জোরে কোন আল্লাহু আকবার। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা এই একদিন, দুই দিন, তিন দিন করে এরকম দিনের নসিহত গুলো মানুষদের কাছে শোনাতেন। শোনাইতে শোনাইতে এক সময় তার এই পরিস্থিতিটা আস্তে 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 চতুর্দিকে ছড়ায়া পড়ল। দুজন, তিনজন, পাঁচজন করে করে এখন এই মাঠের মধ্যে শত শত মানুষ এই লোকমানের নসিহত শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই খবরটা তার মনিবের কাছে চলে গেল যে আপনি কি জানেন আপনার বাড়িতে যে রাখাল আছে, এ নওজোয়ান যুবক বলতেছে যে রাখাল আপনার রাখালি করে, এই রাখাল কিন্তু অনেক জ্ঞানী, অনেক তার জ্ঞানের পরিধি, মাঠের মধ্যে মানুষদেরকে নিয়ে দিনের কথাগুলো সে শোনায়, আর মানুষ জাতক পাখির মতো বসে 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 তার কথাগুলো শুনে। আপনি কি জানেন সে অনেক জ্ঞানী মানুষ? এবার মনিব বলতেছে তাই নাকি? আমি তো জানি না। তো আজকে আসুন তার জ্ঞানের পরীক্ষাটা নিব। মুসলমান একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনো, পর্দার আড়ালের মা। এবার লোকমান হাকিম যখন বাড়িতে আসলেন, সব মেষ অথবা ছাগলগুলো নিয়ে বাড়িতে যখন আসছেন, এবার মনিব বলে লোকমান তুমি নাকি অনেক জ্ঞানী, তোমার জ্ঞানের পরিধি নাকি অনেক বেশি, আজকে একটু জ্ঞানের পরীক্ষা দাও। লোকমান হাকিম বলেন কি জ্ঞানের পরীক্ষা নেবেন বলেন? বলতেছে তোমার যে ছাগলের পাল আছে, ওই ছাগলের পাল থেকে একটা ছাগল নিয়ে আসো রে লোকমান। একটা ছাগল নিয়ে আসলেন, ছাগলটা আনার পরে বলতেছে মনিবেল তুমি ছাগলটারে জবাই করো, জবাই করিয়া এই ছাগলের দেহের মধ্যে সব থেকে দামি যেই জায়গাটা, ওই অঙ্গ, ওই জায়গাটা তুমি আমার সামনে টেবিলের উপরে কেটে রেখে দাও। এবার লোকমান মুনিবের কথা অনুযায়ী ওই পাল থেকে একটা ছাগল নিয়ে আসলো। ছাগল আনার পর জবাই করিয়া ওই যে ছাগলের যে দিল আছে, হাড় আছে, কলব আছে, অন্তর আছে রে বাবা, এই অন্তরটা মুনিবের সামনে কেটে রেখে দিছে। এবার মুনিব বলে ওরে লোকমান ঠিক আছে, এবার আরেকটা ছাগল নিয়ে আসিয়া জবাই করো। আরেকটা ছাগল জবাই করলেন। জবাই করার পর মুনিব বলে রে লোকমান প্রথম ছাগলের বেলায় তোমারে আমি বলেছি যে তুমি ছাগলের সব থেকে দামি জায়গাটা আমার সামনে রেখে দাও, তুমি কেটে রেখে দিয়েছো। এবার দুই নাম্বার ছাগলটা জবাই করেছো, এই দুই নাম্বার ছাগলের সব থেকে নিকৃষ্ট জায়গাটা ওইটা কেটে তুমি আমার সামনে রেখে দাও। এবার লোকমান হাকিম একটা ছুরি নিয়ে প্রথম যেই ছাগলের বেলায় কলব, হাড়, অন্তর, দিলটা সামনে রেখে দিছে, এই মানুষদেরকে অবাক করে দিয়া লোকমান হাকিম দ্বিতীয় ছাগলটারও ওই কলব, অন্তর, হাড়টাই সামনে রেখে দিল। এবার মুনিব বলে লোকমান কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলা? তোমার জ্ঞান নাকি অনেক বেশি। কি জ্ঞানের পরীক্ষা দিলে রে লোকমান? প্রথম ছাগলের বেলায় বললাম ভালো জায়গাটা রাখার জন্য তুমি কলবটা রাখলা, দ্বিতীয় ছাগলের বেলায় বললাম তখনও তুমি ওই একই জিনিস রাখলা, তোমার জ্ঞান বেশি, এটা কেমনে বুঝবো?
এবার লোকমান হাকিম বলেন, ইন্না ফিল জাসাদি মুদগা ফাইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, লোকমান হাকিম বলতেছে, মুনিব, এই হার্ট, এই অন্তর, এই দিল এমন একটা জায়গা, এই হার্ট যদি কারো ভালো থাকে পুরা বডি ভালো থাকবে, আর এই হার্ট যদি অসুস্থ হয়ে যায় পুরা বডিটাই যেন অসুস্থ হয়ে যাবে। আল্লাহু আকবার। কথা ঠিক কি না? হার্ট যদি ভালো না হয়, অন্তর যদি ভালো না হয়, ওই মানুষের চরিত্র কোনোদিন ভালো হতে পারে না। মুসলমান ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য এই অন্তরটাকে পরিষ্কার বানানোর জন্য চেষ্টা করি। অন্তর থেকে অহংকার বের করে দেই, অন্তর থেকে চগল করি কেবল শেখায়ের যত কিছু অন্তরের ময়লা আছে, এই ময়লাগুলো পরিষ্কার আমরা করিয়া আমার অন্তরটারে যদি আমরা পরিষ্কার বানাতে পারি, আল্লাহর ভয় যদি অন্তরে ঢুকাইতে পারি, আমার মালিক আমাদেরকে খাঁটি মুমিন জান্নাতি মেহমান বানায়া নেবে। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানদুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালস্তু কদিম জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি নুইনো। খারাপ লাগতেছে? ও দুনিয়ার মুসলমান ইমানদার, খেয়াল করেন, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুন। ও দুনিয়ার মুসলমান, মাদ্রাসার মাহফিল আশেপাশে অনেক ওলামায়ে কেরাম বসা আছেন। আমরা জানি নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে নাফসুন দ্বারা মানুষদেরকে ডেকে বলছেন, ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেক ব্যক্তি যেন দেখে, নাজারা ইয়ানজুরু, প্রত্যেক মানুষ যেন দেখে। কি দেখবে? আমার আল্লাহ বলতেছেন, নাফসুম মা কদ্দামাত লিগাদিন। গদান মানে আগামীকাল। আগামীকাল, আজকে কি বার? আগামীকাল মানে বৃহস্পতিবার না নাকি? বৃহস্পতিবার না, না, আল্লাহ কিন্তু বৃহস্পতিবারের কথা বলেন নাই। আমার আল্লাহ বলেন আগামীকাল মানে পরকাল। আগামীকাল মানে হাসরের দিন, পরকালের দিন। আমার আল্লাহ বলতেছেন প্রত্যেক বান্দা যেন দেখে, আখিরাতের জন্য, পরকালের দিনের জন্য বান্দা তুমি তোমার হিসাবটা লাগা। তুমি আগামীকালের জন্য কি আমল সঞ্চয় করেছো? এই মুমিন মুসলমান, একটু বুকের মধ্যে হাতটা রাখিয়ে তুমি নিজের প্রশ্ন করো, রে মন, এই অবস্থায় যদি আমার মরণ হয়ে যায় আর আমি আল্লাহর দরবারে হাজির হওয়ার পরে আমার মাওলা যদি বলে, রে গোলাম, দুনিয়ার জমিনে 40 বছর, দুনিয়ার জমিনে 50 বছরের হায়াত দিছিলাম, ওরে আমার গোলাম, তুই কি এমন একটা আমল করেছো দুনিয়ার জমিনে, ওই আমলটা আমার দেখা
আমি আল্লাহ তোরে মাফ করে দিয়া জান্নাতের মেহমান বানায় নেব। একটু নিজে নিজে হিসাব করি যে আমি কি এমন একটা আমল সঞ্চয় করতে পেরেছি যে আমলটা আমি আমার মালিকের দরবারে পেশ করব, আর আমার মালিক ওই আমলটা দেখিয়া আমারে মাফ করে দিবে। একটু নিজে নিজেই যোগ বিয়োগ করে হিসাব মিলাও রে মুসলমান, নিজেই বলতে পারবা তুমি জান্নাতি নাকি জাহান্নামী। ঠিক কি না? নবীর উম্মত দাবি করি, সুন্নাহ মানি না, ঠিক কি না? আল্লাহর গোলাম নিজেকে দাবি করি, আল্লাহর হুকুম মানি না। কথা বলো মুসলমান, কথা ঠিক কি না? আর জোরে কোন ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। কথা কোন ঠিক কি না? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? ঠিক ও দুনিয়ার মুসলমান ইমানদার একটু বুঝেন, এই দুনিয়ার জমিনে যারা ছোট ছোট ব্যবসায়ী আছে রে বাবা, ওই ব্যবসায়ীদের কাছে দেখবেন দোকানদারের কাছে একটা খাতা থাকে। কি থাকে? খাতাটার নাম কি বলেন? খাতাটার নাম কি? লম্বা খাতা, টালি খাতা, ঠিক না? কি খাতা? টালি খাতা। একটু বুঝেন, অস্ত খালি শুনেন, একটু বুঝেন। এই টালি খাতা এই ছোট ছোট ব্যবসায়ী যারা রাত্রে বেলা দোকানটা যখন বন্ধ করে, যদি কেউ ব্যবসায়ী ভাই থাকেন তার জন্য আরো সুবিধা, দোকানটা বন্ধ করার আগ মুহূর্তে দিয়ে দেখে আজকে সারাদিন কত টাকা বেচা বিক্রি করলাম, কত টাকা বাকি দিলাম, কত টাকা লাভ হলো, হিসাব মিলায়া তারপরে দোকান বন্ধ করে বাড়ি যায়। ঠিক কিনা? আরো জোরে কোন, একটু আরো যারা ধরো তারা দিনে হিসাব লাগায় না রে মুসলমান নওজোয়ান যুবক, তারা হিসাব লাগায় মাসে একবার। আরো একটু বড় যারা, যাদের মিল আছে, ফ্যাক্টরি আছে, গার্মেন্টস আছে, তারা প্রতি মাসেও করে না, সপ্তাহেও করে না, তারা বছরে একবার হিসাব করে। কথা ঠিক নেই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ পর্দার আড়ালের মা, এ নওজোয়ান যুবক ভাই, আজকে তোমার আমার জীবন থেকে 40 বছর, 20 বছর, 50 বছর, ও মুরব্বী বাবা, কারো বা 70 বছর পার হয়ে গেল। আমি কি আমার জীবনের হিসাবটা এখনো লাগাইছি কোনদিন? রাত্রেবেলা বালিশের লগে মাথাটা লাগায়া কই কই আজ পর্যন্ত হিসাব লাগাইলাম না। আরে ভাই, আমার 40 বছরের হিসাব তো দূরের কথা, 1 বছরের হিসাব তো দূরের কথা, 1 মাসের হিসাব তো দূরের কথা। আমি আল্লাহর গোলাম আজ পর্যন্ত রাত্রিবেলা কোনদিন বালিশের লগে মাথাটা লাগায় কোনদিন হিসাব করলাম না। আজকের দিনের মধ্যে কয়টা নেক আমল করলাম, কয়টা গুনাহ করলাম, আল্লাহর হুকুম কয়টা মানলাম, আল্লাহর হুকুম কয়টা ছাড়লাম। ঠিক কিনা বলেন? অথচ আমাদের আকাবিরিনরা হক্কানি পীরের দরবারে যদি যান, আরে যাত্রাবাড়ির হযরত বলেন তুমি একটা খাতা বানাও, এই খাতাটার মধ্যে তুমি হিসাব লাগাও, বাম পাশে তুমি হিসাব করো তুমি কয়টা গুনাহ করলা আজকে দিনের মধ্যে, আর ডান পাশে হিসাব লাগাও তুমি কয়টা নেকের কাজ করলা। তুমি নিজে হিসাব করে দেখবা, আমি বাম পাশের গুনাহ করেছি 10টা, নেকের কাজ করেছি 5টা। তার মানে হলো নেক কম গুনাহ বেশি, জান্নাতে যাও আমার জন্য সহজ নয়, কঠিন। কথা ঠিক নেই? একদিন এইরকম করে তুমি যদি হিসাব করো, প্রতিদিন একটা করে গুনাহ তুমি মাইনাস করবা, একটা করে গুনাহ তুমি ছেড়ে দিবা, দেখবা এক সময় তোমার খাতার মধ্যে ডানে বামে সব নেকি থাকবে, তোমার আর কোনো গুনাহ থাকবে না। কথা বলেন, কথা ঠিক ঠিক? আজকে দুনিয়া বুঝি বাজারে গেলে কোন বেগুনটা কিনবো রে মুমিন, কোন আলুটা ভালো হবে, কোন মাছটা ভালো হবে, দুনিয়া চিল্লাও। ফসল কেমনে বলতে হয় সেটা চিল্লাও, মালিক চিল্লানা, নবী চিল্লানা, মালিক চিল্লানা। এর নওজোয়ান যুবক আজকে দুনিয়ার পিছনে তুমি পাগল হয়ে গেছো। কই আর্জেন্টিনা খেলা হয়, কই ব্রাজিলে খেলা হয়, দুঃখে কলিজাটা ফেটে যায়।
আজকে বাংলার মুসলমান কই গিয়ে ঠেকছে যেই দেশগুলোতে আমাদের মুসলমানেরা প্রকাশ্যে আযান দিতে পারে না, প্রকাশ্যে সাজদা করতে পারে না, প্রকাশ্যে আল্লাহরে ডাকতে পারে না, এর নওজোয়ান যুবক আজকে ওই খেলা নিয়ে পাগল হয়ে গেল। আরে আজকে তো আসার সময় খবরে দেখলাম এই কামাল হল আর ভাসানী হল, এই সেন্টার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লাগছে খেলা নিয়ে। নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, এই সংঘর্ষের জের ধরে ৪৫ জন হাসপাতালে ভর্তি। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আছে না নাই? এদিকেও আছে খেলার পাগল। আমার তো মাথায় ধরে না, আমার মাথায় ধরে না যুবকেরা এমন পাগল কেন হইলো। আমি তো এতটুকু আমি বিশ্বাস রাখি, বর্তমান জামানার আমাদের বাংলাদেশের যুবক পোলামানের ব্রেন বড় পরিষ্কার, ঠিক না? দিল বড় ভালো, কিন্তু পাগল হয় কেমন মানুষ বুঝে ধরে না ভাই। আচ্ছা খেলা পছন্দ, ঠিক আছে, আমরা তো ছাত্র জীবনে খেলেছি, ফুটবল খেলেছি, ক্রিকেট খেলেছি, খেলো, সমস্যা তো নাই। নাজায়েজ যদিও খেলা, কিছু সময়ের জন্য মানলাম খেলা তোমার ভালো লাগে, তুমি একটু দেখো, তোমার দেখতে ভালো লাগে, একটু দেখো। পাগল হইলে কেমনে? কথা কন না কেন? কেমনে পাগল হয়? রাত ৩টা নাই, ২টা নাই, আজকে এই রাস্তাঘাট দিয়ে মিছিল করে, আছে না নাই? অথচ এই আর্জেন্টিনা ব্রাজিল তোমার চিনি? কথা কন না কেন? এই বাংলাদেশে ছেলেরা যখন ক্রিকেট খেলে বিশ্বকাপে, ইন্টারন্যাশনাল ভাবে যখন তারা খেলে, তখনও তো বাংলাদেশে এত চিল্লাপাল্লা হয় না। কথা কান না কেন? কিছু কিছু জায়গায় আমরা দেখলাম একজন তো বলতেছে যে আর্জেন্টিনা যদি না জেতে তো আমি জীবনে বিয়েই করব না। ওরে বাবা, কথা কোন ঠিক ঠিক। আহা, এই দুঃখ কই রাখি। আর মিডিয়া গুলো পাগল হয়ে গেছে লগে লগে। কথা বল না কেন? প্রত্যেকটা চ্যানেলে খেলা ছাড়া কোনো খবর নাই। নেইমারের কি হইছে, নেইমারের বউ কয়টা, নেইমারের জীবনী কি রকম, মেসির জীবনী কি রকম। কথা বল ঠিক কি না? এরা মেসি মেসি, নেইমার নেইমার যতবার করেছে এই মিডিয়া গুলোতে আমার নবীর নাম ততবার নেওয়া হয়নি। কথা বলো মুসলমান, কথা ঠিক কি না? নওজোয়ান যুবক মেসিরে গালি দিলে, ব্রাজিলের সাপোর্টাররা যদি মেসিরে গালি দেয়, আর এই নেইমারে গালি দিলে ব্রাজিলের যারা সাপোর্টার তাদের কলিজায় লাগে, ঠিক কি না? আর মেসি এর কেউ গালি দিলে আর্জেন্টিনার কলিজায় লাগে। দুই গ্রুপে মারামারি, আছে না নাই? আহা, অথচ এই বাংলার জমিনে কিছু কুলাঙ্গারের বাচ্চা আমার নবীকে গালি দেয়, তখন তোমার কলিজায় আঘাত লাগে না। কথা বলো ঠিক কি না? বোঝা গেল তোমার কলিজায় নবীর মহব্বত যতটুকু আছে, আর নেইমারের মহব্বত তোমার অন্তরে তার থেকে কোটি গুণ বেশি। কথা বলো ঠিক কি ঠিক না? কি জবাব দিবা তুমি হাসরের ময়দানে, পরকালের দিনে? একটু বুঝো, বুঝো, নিজেকে চিনলা না, নিজেকে বুঝলা না, ইসলাম কি চিনলা না, ইসলাম কি বুঝলা না। শোনো শোনো, ওযু ভঙ্গের কারণ ৭টা। কয়টা? জোরে কোন কয়টা? ওযু ভাঙলে নামাজ হয়। ঈমান ভঙ্গের কারণ আছে, ওলামায়ে কেরাম আছে কাসরাতে ঈমান। ঈমান ভঙ্গের কারণ 10টা। কয়টা? জোরে কোন হুজুর ঠিক আছে নি? ঈমান ভঙ্গের কারণ কয়টা? সবগুলো বলা সম্ভব না, একটা শুনে। এর মধ্যে একটা হলো, কোন মুসলিম যদি মুশরিকদের পক্ষ অবলম্বন করে, কি করে? মুশরিকদের পক্ষ অবলম্বন করে, মুশরিকদের আনন্দে নিজে আনন্দিত হয়, মুশরিকদের বিজয় আসে, নিজেকে আনন্দ এবং নিজের মনকে সে তৃপ্ত করে। শুনে রাখো, আমি আল্লাহর কসম করে বলছি, তোমার ঈমান নাই, তুমি বেঈমান হয়ে গেছো। কথা বলো মুসলমান, কথা ঠিক কি না? যুবকেরা বলতেছে হুজুর ওয়াজ কি আর নাই? আমরা একটু খেলা দেখি জন্য। আরে ভাই শুনেন, আমার 18 তারিখের যে প্রোগ্রামটা ছিল, 18 তারিখ ফাইনাল, ঠিক নেই? আরে কথা কয় না। 18 তারিখ ফুটবল খেলার কি পোস্টারও আমার দিছে, আল ইত্তেহাদ যুব সমাজের উদ্যোগে মাহফিল। আপনাদের এই এলাকারই আশপাশে যুব সমাজ ফোন করে বলে হুজুর পোস্টার তো করে ফেলছি, তো হুজুর একটু সমস্যা। কি সমস্যা? যা হুজুর ওই সমস্যাটা আপনারা বলা যাবে না, আপনারা আমাদেরকে আরেকটা ডেট দেন। 18 তারিখ আমরা প্রোগ্রামটা করতে পারবো না। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম 18 তারিখ ফাইনাল খেলা। যুবকেরা খেলা দেখবে 9টার সময়, নাকি 9টা না 10টার দিকে, যাই হোক খেলা রাত্রিবেলা। তো ওই সময় যদি খেলার সময় থাকে আর মাহফিল হয়, খেলা দেখা হবে? এই জন্য মাহফিল বন্ধ, খেলা দেখা লাগবে। নাউজুবিল্লাহ, জোরে কম।
আরো জোরে কোন না, এনে যদি নাউজুবিল্লাহ আসতে কোন, ইমানের মধ্যে ভেজাল আছে কি না? আল্লাহ এই জাতিকে বুঝ দান করুন, জোরে বলেন। আল্লাহ তাআলা বলতেছেন, গোলাম হিসাব করো, হিসাব করো। পরীক্ষা সেন্টারে যখন একটা ছাত্র ঢুকে, সে পরীক্ষা দেওয়ার পরে বাহিরে এসেই সে বলতে পারবে সে পরীক্ষায় পাস করবে না ফেল করবে। তুমি তোমার জীবনের হিসাব লাগাও, তুমি নিজেই বলতে পারবা তুমি জান্নাতি নাকি। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার লোকমান হাকিম, মনে আছে লোকমান হাকিমকে মুনিব বলেন, ওরে লোকমান, কি জ্ঞানের পরীক্ষা তুমি দিলাও? তোমারে বললাম প্রথম ছাগলের বেলায় ভালো জিনিসটা কেটে রাখো, আর দ্বিতীয় ছাগলটার বেলায় বললাম খারাপ জিনিসটা তুমি কেটে সামনে রাখো। উভয় ছাগলের বেলায় তুমি একই জিনিস রাখলা, তার কারণ লোকমান হাকিম বলে, মুনিব আমি জানি যার অন্তর ভালো হবে তার পুরা বডি ভালো হবে, আর যার অন্তর খারাপ হবে তার পুরা বডিটাই যেন খারাপ হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক ঠিক। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই দুনিয়াতে আমরা কেউ থাকবো না, এই দুনিয়ার জমিন থেকে আমাদেরকে যাওয়া লাগবে। এই দুনিয়ার জমিনে এমন একটা কথা, যেই কথাটা চিরসত্য, যেই কথাটা ধ্রুব সত্য, কোনো সন্দেহ নাই। সেটা হলো আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, মালাকুল মাউত আমাদের কাছে কিন্তু একদিন না একদিন, এক সময় না এক সময় চলেই আসবে। কথা বলেন ঠিক কি না? একটু চিন্তা করো, ওই কবরে যে যাব, ওই হাসরের ময়দানে যে যাব রে মুসলমান, ওই আল্লাহর দরবারে কি নিয়ে যাব? চিন্তা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওই কবরে কি নিয়ে যাব চিন্তা করার দরকার আছে না নাই? এটা কি আগামী কাল থেকে না এখন থেকে? এখন থেকে চিন্তা করতে হবে। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা সঙ্গী কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেটায় থাকবি পড়ে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। কথা বলেন, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাদশা জুলকারনাইন ইন্তেকালের আগ মুহূর্ত দিয়া সন্তানদেরকে নসিহত করে, ওরে সন্তান, আমার যখন মরণ হয়ে যাবে, আমার ইন্তেকালের পরে কাফনের কাপড় পরায়া আমারে তোমরা যখন খাটের মধ্যে শোয়াইবা, ওই সময় তোমরা আমার কাফনের ভিতর থেকে দুইটা হাত দুই দিক দিয়া বের করে এলাকার মধ্যে একটু ঘুরাইবা। আমার লাশটারে কান্দে লইয়া এলাকার মধ্যে একটু ঘুরাইবা। আর যখন ঘুরাইবা তখন যেন আমার হাত দুইটা কাফনের ভিতর থেকে বাহিরে থাকে। এবার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার বাদশা জুলকারনাইনের যখন মরণ হয়ে গেল, এই বাদশা জুলকারনাইন ইন্তেকালের পরে তার সন্তানেরা তার নসিহত ওসিয়ত অনুযায়ী এবার কাফনের কাপড়টা পরায়া ওই খাটিয়ার মধ্যে শোয়ায়া, একটু মনোযোগ দিয়ে শোনো রে বাবা, নওজোয়ান যুবক, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এইভাবে হাত দুটা বের করে দিয়া এবার কান্দের মধ্যে এলাকার মধ্যে ঘুরাইতেছে। যারা দুনিয়াদার তারা দেখে 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 বলতেছে, দেখো বাদশা জুলকারনাইন সারা জীবন মানুষের কাছ থেকে ট্যাক্স লইছে, ইন্তেকালের পরেও হাত বাড়ায়া 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 ট্যাক্স চাইতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ বাদশা জুলকারনাইন এটা বুঝাইতেছে, এরে দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি বাদশা জুলকারনাইনের ক্ষমতার অভাব নাই, টাকার অভাব নাই,
সম্পদের অভাব নাই, কিন্তু দেখো আমি বাদশাহ জুলকারনাইনের মরণ হওয়ার পরে আমার শরীরের মধ্যে ওই 3.5 হাত কাপড়। শুনে রাখো, দুনিয়ার টাকা পয়সা ধন সম্পদ কিছুই সঙ্গে যাবে না। তোমার ক্ষমতা, তোমার টাকা, তোমার পাওয়ার সব কিছু দুনিয়াতেই থাকবে, আর তুমি খালি হাতে একা 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 কবর পথে রওনা হয়ে যাবে। ঠিক কি না? যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবো না রে বিছানা। কথা বলেন, কথা ঠিক কি না? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ওই কবরে এমন একটা জায়গা, ওই কবর কারো জন্য হবে জান্নাতের বাগান, কারো জন্য হবে জাহান্নামের টুকরা রে মুমিন। আজকে এই দুনিয়ার জমিনে কারো বাড়ি যদি কবরস্থানের সামনে দিয়ে যাওয়ার রাস্তা হয়, কোনো কারণে বাজার থেকে আসতে যদি দেরি হয়, ওই কবরস্থানের সামনে দিয়ে যাইতে বড় ভয় লাগে, অন্তরে বড় ডর হয়। ওরে মুসলমান দাঁড়ায় থাকে, দেখি কেউ আসেনি, যদি কেউ আসে তার লগে রাস্তা করে এইটুকু আমি পারি দিব। কিন্তু মুমিন চিন্তা করলা না, আজকে কবরস্থানের সামনের রাস্তা দিয়ে যাইতে তোমার ভয় হয় রে মুমিন। চিন্তা করলা না, মরার পরে ওই কবরে একা 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 কেমনে থাকবো? এই দুনিয়ায় হাজারো হাজারো ঘটনা এমন আছে, মার জন্য সন্তান জীবন দেয়া দেয়, ঠিক কিনা কোন? সন্তানের জন্য মায় জীবন দেয়, সন্তানের জন্য বাবায় জীবন দেয় রে বাবা। কিন্তু আজ পর্যন্ত দুনিয়ার জমিনে এমন খবর পাওয়া যায় না সন্তান মারা গেছে, ওই সন্তানের কবরে মায়ের ঢুকছে আর বের হয় নাই। সন্তান মারা গেছে, ওই সন্তানের কবরে বাবা ঢুকেছে রে মুমিন, আজ পর্যন্ত খবর পাওয়া যায় নাই বাবা সন্তানের লগে কবরে গেছে। কথা কোন কথা ঠিক? মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ধামরাইয়ের ছোট্ট একটা ঘটনা বলি, যেটা আমার নিজ কানে আমি আমার এক ওস্তাদের কাছে, এক হুজুরের কাছে শুনেছি। হুজুর বলতেছেন, ধামরাই আমি রিকশা চড়ে আসতেছিলাম, একটু খেয়াল করো ও মুরব্বী বাবা, আজকে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে এখনো চোখে তোমার পানি আসে না? এর নওজোয়ান যুবক, তোমার পছন্দের টিম যদি খেলায় হেরে যায় তুমি কাঁদো, ঠিক নেই? সিনেমা দেখে দেখে কাঁদো, নাটক দেখে দেখে কাঁদো, আর আল্লাহর ওই জাহান্নামের ভয়ে তোমার অন্তরে পানি আসে না? বুঝে নাও অন্তর মরে গেছে, কপাল তোমার পড়ে গেছে রে মুসলমান। দিলটারে নরম করে কথাগুলো শোনো, এক ফোঁটা চোখের পানির এত দাম। আল্লাহ নবী বলেন, আল্লাহর কোন বান্দা, আমার কোন উম্মত যদি কোন কিছুর জন্য আমার মালিকের দরবারে তামান্না করিয়া আল্লাহর দরবারে কিছু চাইয়া যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারে, ওই বান্দার চোখের পানিটা নাকের ডগার কাছে আসার আগে আগে আমার আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়া আশা মাকসাদকে পুরা করে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার খেল করেন, এই ধামরাইয়ের ঘটনা সেটা হলো 2 বছরের একটা বাচ্চা তোষকের মধ্যে প্রসাব করে দিয়েছে। আপনাদের এই গ্রামগঞ্জে যদি কোনো বাচ্চা তোষক প্রসাব করে ভিজায় দেয়, তো এই তোষকটা শুকানোর জন্য মাঠ আছে, বিভিন্ন খোলা জায়গা আছে, ঠিক কিনা? কিন্তু ওই শহরের ভিতরে, ঢাকা শহরে খোলা জায়গা নাই। যদি তোষক নষ্ট হয়ে যায় অথবা কম্বল নষ্ট হয়ে যায়, একটাই জায়গা, সেটা হলো বিল্ডিং এর ছাদ। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ বারান্দার মধ্যে তোষক দেওয়া যায় না, কম্বল দেওয়া যায় না রে যুবক।
এবার এই যে তোষকটা 2 বছরের বাচ্চাটা প্রসাব করে ভিজায় দিয়েছে, এবার এই মা তোষকটা শুকানোর জন্য ছাদে গেছেন, ছাদে গিয়ে শুকাইতে দিয়ে আসছেন, আবার আরেকবার দেখতে গেছেন শুকাইছে কিনা। ওই 2 বছরের বাচ্চাটারে কোলে লইয়া রে যুবক ওই মা ছাদে গেছেন, এবার দেখতে গিয়ে দেখে এই তোষকের একটা কিনারা ওই ছাদের উপরে লেগে বালি লাগতেছে, ময়লা লাগতেছে। তো এবার আর একটা কোনা ডান হাত দিয়ে ধরিয়া বাম পাশের কোলের মধ্যে তার কলিজার টুকরা সন্তান আছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, বাচ্চা যখন কোলে নেন একটু খেয়াল করে দেখছেন কিনা জানি না, যেই বাচ্চাটা মাত্র একটু 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 করে হাঁটা শেখার মতো হয়, দেখবেন যদি আপনার পেটের উপরে তার পাটা দিয়ে তার হাত দুইটা ধরেন, দেখবেন উপরের দিকে শক্তি খাটায়। কথা ঠিক নেই? এই বাচ্চার মা বাম পাশের কোলের মধ্যে তার কলিজার টুকরা সন্তানকে রাখিয়া এবার ডান হাত দিয়া যখন কিনা ওই তোষকের একটা কোণা টান মারছে, সঙ্গে সঙ্গে ওই বাচ্চাটা মার কোমরের মধ্যে 2 পাটা দিয়ে উপরের দিকে একটা শক্তি দিয়া চারা মারছে। ও মুমিন, চারা মারতে দেরি হয়, সন্তানটা ছিটকে 7 তালা থেকে পড়তে দেরি হয় না। নওজোয়ান যুবক মুরব্বী বাবা, এরপরের ঘটনা খেয়াল করেন। সন্তানটা বাম পাশের বিল্ডিং এ বাড়ি খায়, এরপরে আবার ডান পাশের বিল্ডিং এ বাড়ি খায়। মুসলমান, মা কারে কয় জানো রে যুবক, মা কারে কয়? আজকে মা যদি একটা ধমক দিয়ে কথা বলে, তুমি তোমার মারে উল্টা ধমক দাও। তুমি মা কারে কয় জানো? ছোটবেলায় তোমার মা তোমারে ডান পাশে শোয়া দিছে, ডান পাশে প্রসাব করে তুমি ভিজা দিছো, তোমার মা তোমারে বাম পাশে শোয়া দিছে, আবার বাম পাশে প্রসাব করে দিয়েছো, তোমার মা প্রসাবের মধ্যে শোয়া তোমারে মাঝখানে শুয়ে বসে, মাঝখানে তুমি আবার প্রসাব করে দিছো রে যুবক ভাই। তোমার মা এবার চিন্তা করে পুরো তোষক তুমি প্রসাব করে ভিজা দিয়েছো রে ভাই। আমার ময়মনসিংহের যুবক বাবারা, এবার তোমার মা চিন্তা করে কই শোয়াবে, ডানেও ভিজা বামেও ভিজা মাঝখানেও ভিজা। এবার মা নিজে তোমারে আর ভিজা কাতার মধ্যে শোয় নাই, তোমার মা নিজে তোমারে বুকের উপরে উপর করে শোয়া সারা রাত ঘুম পাড়াইছে। কথা বলেন ঠিক ঠিক? দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক, এবার এই যে সন্তানটা বিল্ডিং থেকে পড়ে গেল, মা দেখে সহ্য করতে পারে নাই, এবার মা সন্তানকে ধরার জন্য 7 তালা থেকে সন্তানের পিছে পিছে লাফ দিয়ে ফেলাইছে। এরে মুসলমান নওজোয়ান যুবক, এবার সন্তান নিচের দিকে পড়তেছে, মা ও নিচের দিকে পড়তেছে। রে মুমিন, খেয়াল করে শোনো মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, এবার মাও নিচে পড়ে সন্তানও নিচে পড়ে, সন্তান নিচে পড়তে দেরি দুনিয়ার জমিন থেকে বিদায় হতে দেরি হয় নাই। মাও নিচে পড়ে গেছে, কান দিয়ে রক্ত ঝরে, নাক দিয়ে রক্ত পড়ে, হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, নাক মুখ দিয়া রক্ত পড়তেছে, মিটি 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 আওয়াজ দিয়া কথা বলতে পারে। এখনো দুনিয়াতে আছে। মাটারে হাসপাতালে নেওয়া হলো, হাসপাতালের বেডে শুয়া 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 মা মিটি মিটি আওয়াজে বলে, আমার সন্তান কই, আমার সন্তান কই। এ দুনিয়ার নওজোয়ান যুবক, মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল হাসপাতালের বেডে, কিন্তু মরণের আগে একটাই কথা বলেছে, আমার সন্তানের খবর বলো, আমার সন্তানের খবর বলো। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, ঘটনাটা বললাম কেন জানো? ওই কবর এমন ঘর, আজকে আমরা দুনিয়াতে দেখি সন্তানের জন্য মা জীবন দেয়, সন্তানের জন্য বাবা জীবন দেয়,
কিন্তু বাবারে ওই কবর এমন ঘর, ওই কবরে আজ পর্যন্ত সন্তানের সাথে বাবা যায় নাই, মা যায় নাই, ভাই বোন কোনো আপনজন কিন্তু যায় নাই। কথা কোন ঠিক কি? এই দুনিয়ার জমিনে আমার যদি মরণ হয়ে যায়, আমার চশমাটা খুলে ফেলা হবে, আমার পাগড়িটা আমার থেকে আলাদা করা হবে, আমার দামি কোটটাই পাঞ্জাবি সব কিছু আমার থেকে জুদা করা হবে, জুদা করা হবে। ও মুসলমান, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার টাকা পয়সা, ধন সম্পদ সব কিছু পড়ে থাকবে, তুমি একা একা খালি হাতে কবর জগতে রওনা হয়ে যাবে। ঠিক কি না? নাকি আপনার সম্পদ যাবে, টাকা পয়সা যাবে, আপনার বিবি যাবে। আজকে বিবিকে খুশি রাখার জন্য, সন্তানকে খুশি রাখার জন্য হালাল হারাম বাজগোজ করো না, যেখান থেকে পাও সেখান থেকে টাকা কামাও। আজকে একটু পরীক্ষা করেন, আজকে এই বিবিকে গিয়ে রাখতে বলবেন, বিবি আমার, তোমাকে খুশি রাখার জন্য, সন্তানদেরকে খুশি রাখার জন্য আমি মাঝে 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 হারাম পথে একটু টাকা উপার্জন করি, তো মৃত্যুর পরে হাসরের ময়দানে পরকালের দিনে তুমি কি একটু গুনার ভাগ তুমি কি তোমার আমলনামায় নিবানি? আল্লাহর কসম, আল্লাহর কসম, তাল্লাহি বিল্লাহি আল্লাহি, বিবিরে গিয়া বলবেন, বিবি বলবে তুমি চুরি করবা, ডাকাতি করবা না কি করবা এটা তোমার ব্যাপার, তুমি বিয়ে করেছো কোত্থেকে খাওয়াইবা ওইটা তোমার ব্যাপার, গুনার ভাগ আমি নিব না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়ার জমিনে যদি ডাইরেক্ট না করে তো কি মরার পরে নিবে? নিবেনি? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য একটু চিন্তা করেন। আমার আল্লাহ এই কথাটাই বলতেছেন। এতক্ষণ সময়ের মধ্যে আমি শুধু এটা বোঝাতে চাইলাম, আমার আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, আর ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, আগামীকাল অর্থাৎ আখিরাতের জন্য, পরকালের জন্য, কবরের জন্য কি সামান তুমি জোগাড় করেছো, এই চিন্তাটা তুমি একটু করো। মুসলমান, তুমি যদি চিন্তা অন্তরে ঢুকাইতে পারো, তোমার দিমাগে যদি কবরের চিন্তা ঢুকাইতে পারো, তোমার এই মাথার মধ্যে তুমি যদি হাসরের চিন্তা ঢুকাইতে পারো, আমি এতটুকু বিশ্বাস করি, যার অন্তরে কবরের চিন্তা ঢুকবে, যার অন্তরে পরকালের চিন্তা ঢুকবে, ওই বান্দাটা আল্লাহর কোনো হুকুম অমান্য করতে পারবে না। কথা ঠিক কিনা বলেন? রাগ করতেছেন? খেয়াল করেন, আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। আল্লাহর নবী যে হাদিসটা পাঠ করেছিলাম, আল্লাহর নবী সরকারে দো আলম নবী বলেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতি ওয়া সিদকু হাদিসিন ওয়া হুসনু খলিকাতিন ওয়া ইফফাতু ফি তু'মা। আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মত যদি চারটা গুণ অর্জন করতে পারে, একটু জোরে বলেন কয় গুণ? সকলে মুসলমানের আওয়াজে বলেন কয় গুণ? একটু হাতটা উঠান, সবাই হাতটা উঠান, লিল্লাহি তাকবীর। সবাই আল্লাহর বরাত প্রকাশ করে বলেন আল্লাহু আকবার। একবার আল্লাহর পবিত্রতা বর্ণনা করে বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহ তাআলার শুকর আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আর জোরে বলেন লিল্লাহি তাকবীর। হাত নামান মুসলমান ঈমানদার আল্লাহর গোলামেরা, এই যে ফাঁকে 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 বসে বসে আল্লাহু আকবার বলেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, এর কি ফজিলত জানো? শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, কোন বান্দা কোন দিনী মজলিসে বসে, কোরআনের মজলিসে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই যে কিছু কিছু মাঝে মাঝে তাসবিহগুলো বলে, শোনো মুমিন, একটা তাসবিহ যদি আমার মালিক কবুল করে লয়, এই একটা তাসবিহ বান্দার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কখনো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলতে কৃপণতা করবেন না, ঠিক কি না? কোন আজকে মিছিলে গেলে একটা বিড়ি দেয়, কয়টা বিড়ি? কথা কন না কে? একটা বিড়ি তিনজনে খায়, ঠিক কি না? হ্যাঁ, এমনে ধরতে ধরতে যখন ধরতে এমনে ধরে,
ঠিক কিনা কোন? একটা বিড়ি খাইয়া সারাদিন খালের ভিতর দিয়ে হাঁটে নেতার পিছনে পিছনে, কথা কন না কেন? ভোটের সময় এক কাপ চা খাইয়া ঈমান বিক্রি করে, কথা বলেন। মুসলমান নিজেকে চিনো, নিজের ওয়েট বুঝো, কথা বলেন, কথা ঠিক কিনা? ওই সময় স্লোগান দিয়া মরলে মনে হয় সরাসরি জান্নাত, কি হ্যাঁ? আল্লাহু আকবার চিল্লানি দিয়ে যদি মরতে পারেন শাহাদাতের মর্যাদা পাইয়া সরাসরি জান্নাত, সুবহানাল্লাহ। আর নেতার জন্য যদি সারাদিন চিল্লা যদি গলা ফাটান সব হবে? আরো জোরে কোন না কেন? ভয় পাননি আপনারা? জোরে কোন ঠিক কিনা? মুসলমান আমাদের কাছে কামান নাই, বুলেট নাই, আমাদের কাছে আছেই শুধু তাকবীর, কথা কোন, কথা ঠিক কিনা? দেখবেন 10 জন মুজাহিদ যদি একবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, লক্ষ মুশরিকের বাচ্চারা এই আওয়াজের ঠেলায় ভয়ে ভয়ে দৌড় গিয়ে গর্তে পালায়, কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই তাকবীরের এত পাওয়ার, কথা বলেন, কথা ঠিক কিনা? এইজন্য তাকবীর দিতে কখনোই কৃপণতা করবেন না, কারণ তাকবীরের আওয়াজ যখন কিনা মুসলমানদের জবান দিয়ে বের হয় তখন এই আওয়াজ গিয়ে নাস্তিক মুরতাদ মুশরিকদের কলিজায় ছেদ করে পিট দিয়ে বের হয়ে যায়, কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য দেখেন না হুজুর ওয়াজ করেন, এই স্লোগানগুলো আস্তে আস্তে দিয়ে আছে না নাই? দেখছেন না এক সমাবেশের মধ্যে এক যুবক নারায়ে তাকবীর এমন এক স্লোগান দিছে, এখন কিছু কিছু লোক কয় যে ওই স্লোগানটা আমাদের না, কথা কোন না? আরো জোরে কোন, কি কয়? ওই স্লোগানটা আমাদের না। আল্লাহর কসম করে বলি, কোন মুসলমানের বাচ্চা যদি বলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান এটা আমাদের নয়, নিঃসন্দেহে তুমি দাদা বাবুদের দ্বারা তুমি মুসলমান হতে পারো না। মুসলমান, কথা বলেন, কথা ঠিক কিনা? নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান তোমার নয়, তাই হরে রাম হরে কৃষ্ণ তোমার নেই, কথা বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা এই মুসলিম জাতিকে দ্বীনের সহি বুঝ দান করুন, জোরে বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আমার আল্লাহর নবী পয়গম্বর সরকারে দো আলম হাবিবে কিবরিয়া বলেন, দুনিয়ার জমিনে কোন বান্দা যদি 4টা গুণ অর্জন করতে পারে, একটু জোরে বলেন কয় গুণ? আর জোরে বলেন কয় গুণ? এই দুনিয়ার জমিনে কোন বান্দা বান্দি যদি 4টা গুণ অর্জন করতে পারে, এই 4 গুণ যদি অর্জন হয়ে যায়, ওই বান্দাকে আল্লাহ দুনিয়াতে সফলতা দেবে, কবরে সফলতা দিবে, হাসরের ময়দানে ওই পরকালের দিনে আমার আল্লাহ ওই বান্দাকে জান্নাতের টিকিট দিয়া চিরদিনের জন্য সফলতা দিয়া ধন্য করে দিবে। কয় গুণ? জোরে বলে, সংক্ষেপ করে বলি। 1 নাম্বার হলো হিফজু আমানাতিন, এই বিষয়ে ব্যাখ্যা করার সময় নাই। 1 নাম্বার হলো আমানতদারির গুণ। কেউ যদি আপনার কাছে কোনো জিনিস রাখে, ওই জিনিসটা নড়চড় করা যাবে না, ওইটাকে ঠিকঠাক রাখতে হবে। যে যেমন দিয়েছে, যে দিয়েছে তার কাছে ঠিক তেমনই ফেরত দেওয়া লাগবে, এটা হলো আমানতদারির গুণ, ঠিক কিনা? 2 নাম্বার হলো সত্য বলার গুণ, মিথ্যা ছাড়ার গুণ। ও দুনিয়ার মুসলমান, কিন্তু কথা হলো উল্টা। আল্লাহর নবী বলেন, সত্যকে ধরো, গুনাহকে ছাড়ো, ঠিক কিনা? সত্য বলার গুণ অর্জন করো, মিথ্যা বলার গুণ তোমরা ছেড়ে দাও। কিন্তু উল্টা আমরা এখন মিথ্যা বলার গুণ অর্জন করি, সত্য বলার গুণ দিন দিন ছেড়ে দিচ্ছি, কথা বলেন, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, 3 নাম্বার হলো হুসনু খলিকতিন, সুন্দর ব্যবহারের গুণ। এ দুনিয়ার মুসলমান নওজোয়ান যুবক, আজকে তুমি তোমার ব্যবহার মার সাথে সুন্দর করো না, বাবার সাথে সুন্দর করো না, মুরব্বীদের সাথে তোমার ব্যবহার তুমি সুন্দর করো না। আর শোনো 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 শোনো, আমার নবীর ব্যবহার দেখে 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 লক্ষ লক্ষ ইহুদি খ্রিস্টান মুশরিক বেঈমানের বাচ্চারা নবীজির ব্যবহার দেখিয়া মুগ্ধ হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কি না? 3 নাম্বার। 4 নাম্বার হলো হালাল খাওয়ার গুণ, হারাম ছাড়ার গুণ। কিন্তু মুসলমান ইমানদার আল্লাহর নবী বলে, রে গোলাম, এরে আমার উম্মতের দল, তুই হালাল খাওয়ার গুণ অর্জন করো আর হারাম ছাড়ার গুণ অর্জন করো। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা হারামের পিছনে ছুটি কিন্তু হালালের পিছনে ছুটি না। জোরে কোন, কথা ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম,
আল্লাহর নবী বলতেছেন তুমি হালালকে আঁকড়িয়ে ধরো, হারামকে ছেড়ে দাও। মুসলমান ইমানদার আল্লাহর গোলামি চারটা গুণ যদি আল্লাহর কোন বান্দা জীবনে ধারণ করতে পারে, আমার আল্লাহর নবী বলেন, হাবিবে কিবরিয়া বলেন, আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়াতেও সফলতা দেবে, কবরেও সফলতা দেবে, মরার পরে আমার মালিক তাকে জান্নাতের টিকিট দিয়া চিরদিনের জন্য সফলতা দিয়ে ধন্য করবে। জোরে করে সুবহানাল্লাহ। আমার বয়ান হলো, আয়াতের ব্যাখ্যা হলো, আমাদেরকে চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আমি আল্লাহর কাজ কতটুকু করছি আর শয়তানের পক্ষে কাজ কতটুকু করছি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা এমন মুসলমান, আমরা আল্লাহকেও খুশি রাখতে চাই, শয়তানকেও খুশি রাখতে চাই। কথা কোন, কথা ঠিক কিনা? মসজিদ में जाके नमाज पढ़े, होटल में शराब पिए ताकि रहमान भी राजी रहे, शैतान भी नाराज नहीं हो। কথা কোন, কথা ঠিক কিনা? ও সময় পাইলে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আবার সময় পাইলে মদের বারে গিয়ে মদ পান করে। কথা কোন, কথা ঠিক কিনা? যাতে আল্লাহও খুশি থাকে, শয়তানও খুশি থাকে। জোরে কোন, কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আখিরাত নিয়ে, কবর নিয়ে, আমাদের জিন্দেগি নিয়ে চিন্তা করার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর আল্লাহর নবী যে চারটা গুণের কথা বলেছেন, এই গুণগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করেন, আর বদঅভ্যাসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আবারও কোন কোরআনের ময়দানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।